একটা কথা বলবো মা, একটু মন দিয়ে শুনবে কেমন। একটা নারী কি করতে পারে, যে নারীটার নাম ছিল বাবা সত্যবাই। এই সত্যমা ছোটবেলা থেকে বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। হরিবল। ভক্ত পরিবার মানে গর্ভে থাকা থেকে বাবা প্রসাদ ভোজি। অমাইরা প্রসাদ ভোজি মানে বোঝো তো, ভগবানকে দিয়ে নিবেদন করে প্রসাদ পায়, যা কিছু করবে। কি গো মা, ভগবানকে দিয়ে খাচ্ছ তো, কৈফিয়ত দিতে হবে। জগতে গেলি খেলি ঘুমলি আর চলে এলি, আর কোনো কর্ম করলি না। আর যাবার সময় তো খুব বলে গেলি ঠাকুর জগতে পাঠাও, আমি কৃষ্ণ দাস হব। আর এসে হলাম কি সবার মায়ার দাস, মানে ওটা উল্টে গেছে। কিন্তু মায়েরা ভালো করে দেখে নাও, এই যে সত্যমা মার গর্ভে থাকাকালীন বাবা প্রসাদ সেবা করে। আর যে সন্তান গর্ভ থেকে প্রসাদ পায় সে সন্তান তো বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছে, ছোটবেলা থেকে ভক্ত, সাধু সঙ্গ গুরুচরণ আশ্রয় সর্বদাই, মানে সারা দিনটা ভগবানকে নিয়ে কাটতো। তাই সত্যমা যখন বড় হলো বাবা, তার এমন অদৃষ্টে লেখা ছিল, এমন পরিবারে বিয়ে হলো যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। ভগবান যে কি তারা তো জানেই না, সারাদিন বাবা কুখাদ্য সেবা করে। আর কিছুতেই সত্যমা মেনে নিতে পারে না। কিন্তু ছোটবেলা থেকে সত্য এমনই ছিল, কোনদিন বাবা কারোর মুখের উপরে কথা বলতো না, সবসময় নম্রতা ভাব। এত জ্বালার সংসার ছিল, শাশুড়িতে সে মা নয়, সে বাবা শ্বাস উড়িয়ে দেবে। কি মায়েরা, শাশুড়ি কি মা হয়? কখনো হবে না। আর বৌমা কোনদিন মেয়ে হবে না। তবে হয় কোন কোন পরিবারে হয়, যদি তার মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। এইটা যদি থাকতে পারে বাবা, সে বৌমা মেয়ে হয় আর শাশুড়ি মা হয়। তো সত্যমা যে বাড়িতে বিয়ে দিয়েছে মা, সে শাশুড়ি নয় বাবা, সবসময়ের জন্য যেন সেই বৌমা শ্বাস পুড়ে যাচ্ছে, মানে সবসময় ভয়ে ভয়ে থাকে, এই নাকি ভুল হয়, এই নাকি ভুল হয়। আর বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, জানো মা, সকাল থেকে আর রাত্রি পর্যন্ত বাবা সারাদিন কাজ করতে করতে সত্যমার দিন কেটে যায়। সারাদিন কাজ করে আর সব সময় বাবা কঠিন শাসনে রেখেছে, মানে একটা পা বাইরে বের করা যাবে না। কিন্তু সত্যমা ছোটবেলা থেকে ভাগবত পাঠ করা, ভাগবত আসরে গিয়ে বসা, হরিনাম সংকীর্তন শোনা, এগুলো ছোটবেলা থেকে জন্ম থেকেই নিয়ে এসেছে। কিন্তু একদিনের জন্য বাপের বাড়ি বাবা কোনো কৈফিয়ত করেনি যে মা তুমি এমন ঘরে দিলে যে ঘরটা একজনও কেউ ভক্ত নেই। কৃষ্ণ কথা বললেই বাবা তাদের রাগ, ভগবানের খেতে দেওয়া তো দূরের কথা, ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট ছোট্ট গ্লাস, গুনে গুনে দুটো নকুল দানা দেবে। সে সকালবেলা দেবে, সারা দিন সারা রাত পড়ে থাকবে, সে সকালবেলা আবার উঠবে, মানে এই রকম পরিবার। তো এইবার সত্যমা একদিন সকাল সকাল মা বাসন মাজতে বসেছে, আর রাস্তা দিয়ে কয়েকজন বৈষ্ণব মিলে বাবা বলতে বলতে যাচ্ছে, শোনো, প্রত্যেকটা গ্রামের লোকেদের বলছে, তোমরা যদি কেউ যেতে চাও, কালকে থেকে আমাদের এই গ্রামে অমুক জায়গায় ভাগবত পাঠ হবে 1 সপ্তাহ। যদি কেউ যাবার ইচ্ছা থাকে তো যেতে পারো, ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, সারা রাত ব্যাপী ভাগবত হবে 1 সপ্তাহ। সত্যমা শুনেছে। বাসন মাজতে মাজতে যেই না বাবা জানালা দিয়ে দেখছে বৈষ্ণবরা বলতে বলতে যাচ্ছে, তা সত্যমায়ের হৃদয়টা বড় কেঁদে উঠল। অনেকদিন হয়ে গেল আমি ভাগবত পাঠে যাই, অনেকদিন হয়ে গেল সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে যাই। আজকের একবার আমি মাকে বলবো যে মা তুমি আমার অনুমতি দাও, আমি একটু ওই ভাগবত পাঠ শুনতে যাব। তো সত্যমা কি করেছে, সকাল সকাল সব কাজ সেরে নিয়েছে, কোনো কাজ আর শাশুড়ি বলতে পারবে না, এটা হলো না কেন, ওটা হলো না কেন, মানে কিছু বলতে পারবে না। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে শাশুড়ির কাছে মাথায় ঘোমটাটা দিয়ে, গলায় কাপড়টা দিয়ে বলছে করজোর করে, মা, ও মা, একটা কথা বলবো। কি কথা? ও মা,
এই আমাদের গ্রামের শেষের বাড়িতে ভাগবতের আসর হচ্ছে 1 সপ্তাহ। ও মামা, তুমি আমার অনুমতি দাও না, আজকে আমি সন্ধ্যায় একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! ছি 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 ছি, ঘরের বউ হই তুমি এই রাতের অন্ধকারে তুমি ভাগবত শুনতে যাবে? হ্যাঁ, দেখাচ্ছি মজা, জ্বালাও। ছেলেকে বলবো, আর ছেলে বললে তোমার ব্যবস্থা করে দেবে। এমন শাশুড়ি মা, যেই না ছেলে এসেছে ছেলের কানে এমন করে লাগিয়েছে মা। ছেলে আগু পিছু কিছু বিচার করলো না, কিন্তু কথা শুনলো না। বউয়ের কাছ থেকে সঙ্গে সঙ্গে বেতের বাড়িটা দিয়ে শক্তকে বেতটা ঘাত করলো। দূর হয়ে যা, বেরিয়ে যা, এত বড় স্পর্ধা! তুই আমার বাড়ির বউ হয়ে তুই যাবি ভাগবত আসরে? হ্যাঁ, এত মারা মেরেছে বাবা। শাশুড়ি আর স্বামী দুজনে মিলে মেরেছে। সর্বঙ্গ থেকে বেত্রাঘাতের এত রক্ত ঝরে ঝরে পড়ছে। তবু একটা দিন বাপের বাড়িতে জানাইনি বাবা, কোনো কৈফিয়ত নয়, সর্বদাই ভগবানের চরণে জানায় আর বলে, গিরিধর, আমি জানি যেটা তুমি করো সেটা তুমি ভালোর জন্য করো, জানি না এটা আমার কি ভালো। আমি ছোটবেলা থেকে তোমার চরণ আশ্রয় করেছি, তুমি ছাড়া আমি জীবনে কিছু জানি না। আর আজকের এমন বাড়িতে আমার বাবা মা বিয়ে দিল, সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতেই হয়। আর একটু কিছু বাবা পান থেকে যদি চুন ঘষে পড়ে অমনি আমাকে মারে। বসে বসে রাত্রিবেলা কাঁদছে। বলো না ঠাকুর, আমি কি অন্যায় করেছিলাম তোমার কাছে? একবার তুমি দেখা দাও না গিরিধর। একেবারে দেখো ওগো, তুমি নাকি ভক্তি বসে বসে শক্তমা জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদছে। জোরে কাঁদা যাবে না, জোরে কাঁদলে তো আবার এসে শাশুড়ি মা মারবে। ঘুমরে ঘুমরে কাঁদছে। আরে কি আমারে ভগবান থাকিতে পারে, ভক্ত যদি একবার কাঁদা প্রাণী ডাকি, আমারে ভগবান রাতের অন্ধকারে ওই শাশুড়ি মারে রূপ ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে। বৌমা তার মানে কি আমি কাঁদছি শুনতে পেয়েছি, আবার আমাকে মারবে? সব সময় মেয়েটা ভয়ে ভয়ে থাকে, মাথায় ঘোমটা দিয়ে। যেই না দরজাটা খুলে দিয়েছি, আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধরে এসেছে। শক্তমার মাথায় হাতটা যেই না দিয়েছে, মা যত জ্বালা ছিল সব একসঙ্গে জুড়িয়ে গেছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা কয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানে কি না কয়। সব জ্বালা যেই না জুড়িয়ে গেল, শাশুড়ি মার রূপ ধরে আমার গিরিধর বলছে, বৌমা আমি আমার ছেলে দুজনে মিলে তোমায় মেরেছি, ব্যথা লেগেছে? কিছু বলছে না শক্তমা, শুধু নয়ন জলে মুখ বসাচ্ছে। না মা, আমার কিছু হয়নি। ঠিক আছে, ছেলে তো এখন ঘরে ঘুমাচ্ছে, যাও। ওদিক রাত হয়েছে আর ওদিকে ভাগবতের আওয়াজ শুনতে পাচ্ছি, যাও তুমি দেরি করো না। এই রাত্রিবেলা আমি তোমায় অনুমতি দিচ্ছি, আমার ছেলে তো জানে না ঘরে ঘুমাচ্ছে, যাও তুমি ভাগবত আসরে চলে যাও।
চমকে উঠেছে শক্তিমা। মা আমি যাব? হ্যাঁ আমি তো অনুমতি দিচ্ছি, তুমি যাও। আরে হ্যাঁ বৌমা শোনো, ফেরার সময় আমার জন্য ওই ভাগবত শুনে একটু প্রসাদী নিয়ে আসবে, কেমন? ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে এসেছে। যখনই চিনতে পারলো না, ভগবান তো অনুমতি দিয়েছে শাশুড়ির বেশ ধরে। শক্তিমা জানে না, আর শক্তিমা তাড়াতাড়ি করে শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছে রাত্রিবেলা। আর এ কি করেছে, রাতের অন্ধকারে ভগবান যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে, ভগবান নিজেই দরজা খুলে দিয়েছে। আর দরজা খুলে দিতেই শক্তিমা ছুটতে ছুটতে একেবারে ভাগবত আসরে গিয়ে বসেছে। সারা রাত ধরে ভাগবত কীর্তনে বিভোর, সারা রাত নাচ গান ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সব করেছে। আর সবার সঙ্গে পড়ে সারা রাত কেটে গেল। ওদিকে আমার ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, এ তো সকাল করে দিল, শাশুড়ি মা যদি জেগে যায়, স্বামী যদি জেগে যায়, এখনো এঁঠো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পরে আছে, শাশুড়ি মা রেখে দিয়েছে। আবার ইচ্ছা করে ঘর বাড়ি নোংরা করে রাখবে যাতে বৌমা সারাদিন কাজ করে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা সারা রাত জেগে আসছে, ওর যে বড় কষ্ট হবে। যাই, গীতায় একটা শ্লোক আছে না বাবা, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যবস্মতি তেষ্যানিত্যাভিযুক্তে নাম যোগক্ষেম বহম। ভক্তের যদি খাওয়া না হয়, ভগবান নিজে সবজির বোঝা মাথায় করে নিয়ে ভক্তের বাড়িতে এসে খাইয়ে দিয়ে যান। যোগক্ষেম বহম, ভক্তের বোঝা আমার ভগবান নিজে মাথায় করে বয়ে বেড়ায়। তো আজকের ভগবান কি করেছে, শক্তিমার হয়ে নিজের হাতে সেই এঁঠো বাসনগুলো নিয়ে যে ভগবান নিজে মাজছে। সকালবেলা এসে কাজ করতে হবে, জামা কাপড় কাচতে হবে, ভগবান নিজে জামা কাপড়গুলো কেচে দিয়েছে। সকাল হলে এক্ষুনি তো ঘর বসতে হবে, আগে থেকে ভগবান সমস্ত রেডি করে দিয়েছে। বিছানা ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছে, আর শক্তিমাকে এসে কোনো কাজ করতে হবে না। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ি দেখেছে বাসন পড়ে আছে, শাশুড়ি দেখছে পড়ে আছে, কিন্তু ভগবান তো করে রেখে দিয়েছে। শক্তিমা তো এসে দেখবে সব কিছু রেডি হয়ে আছে। এবার সকাল হয়ে গেছে, সকাল হতে ভাগবত শেষ হয়েছে, শক্তিমা ছুটতে ছুটতে আসছে। আর এসে যেই না দাঁড়িয়েছে বাবা, শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে আছে। আর শক্তিমা তো জানে না, ও জানে শাশুড়ির অনুমতি নিয়ে গেছে, কিন্তু ওটা যে গিরিধর ছিল সেটা তো বুঝতে পারেনি শক্তিমা। এইবার দরজা ধারে যেই না শাশুড়ি বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এসে শক্তিমা তাড়াতাড়ি করে মাকে আগে প্রণাম করে বলছে, মা জানো আজকের আমি সারা রাত খুব নেচেছি, গেয়েছি, কত ভক্ত ছিল, কত সাধু সঙ্গ করেছি, কত সুন্দর ভাগবত পাঠ করেছে। মা তুমি বলেছিলে না প্রসাদ আনতে, এই নাও তোমার জন্য প্রসাদ এনেছি। ছি 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 ছি, সারা রাত তার মানে তুই বাইরে ছিলি? এত বড় সাহস, তুই আমার আদেশ অমান্য করে, আমার আদেশ ছাড়া তুই বাইরে পা দিয়েছিস? চমকে উঠলো শক্তিমা। মা এটা আপনি কি বলছেন? আমি তো আপনার অনুমতি নিয়ে গেলাম, আমি তো যেতে চাইনি। আপনি তো রাত্রিবেলা গিয়ে আমাকে বললেন যা, আমি ছেলেকে বলবো না। কি বললি? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যাবাদী। আমি ঘরে ঘুমাচ্ছিলাম আর তুই আমার নামে বদনাম দিচ্ছিস। ছেলেকে ডেকেছে, আবার ছেলে মা দুজনে মিলে শত্রুকে বেত্রাঘাত করছে। শত্রুমাকে দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। ভগবান পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে যায়, ভক্তের চোখের জল।
শক্তিমাকে এত মার মারছে, কোনো প্রতিবাদ নয়, শুধু করজোর করে দাঁড়িয়ে বলছে গিরিধর আমি বুঝেছি ওটা আমার শাশুড়ি ছিল না, ওটা তুমি ছিলে। ও সকালবেলা মার খাইয়ে হয়নি, ওই জন্য আবার ফিরে পরের দিন সকালবেলা মার খাওয়া। বেশ, তোমার যদি এটাই ইচ্ছে থাকে মাধব, যত ইচ্ছা আমাকে আঘাত করো, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তার সঙ্গে দিয়ে পাঠিও। এইবার শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে বলে উঠলেন, এই মেয়ে, বাসি বাসন পড়ে আছে, বাসি কাপড়গুলো পড়ে আছে, জামা কাপড় বিছানা পড়ে আছে, ঘর বাড়ি মোছা হয়, আর তুই সারা রাত ভাগবত পাঠে গিয়েছিলিস, কে করবে কাজগুলো? চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে গিয়ে যেই না কলের ধারে ফেলেছে, শাশুড়ি মা দেখেছিল কিছুক্ষণ আগে বাসন মাজা নেই, এঁঠো বাসন পড়ে আছে, আর শক্তিমাকে নিয়ে যেই না গেল দেখলো বাসন মেজে সব গুছানো আছে। শক্তিমার শাশুড়ি দেখে তো চমকে উঠেছে। বিছানা ঘরের মধ্যে গিয়ে দেখছে বিছানা ঘর পরিষ্কার, ঘর দাবা মোছা হয়ে গেছে, বাসা কাপড় কেচে ছাদে মেলা, সবকিছু কাজ হয়ে গেছে। শাশুড়ি মা অবাক হয়ে গেল, কে করলো কাজগুলো? শক্তিমা নয়ন জলে কাঁদিয়ারে বলে, সেই যদি তুমি কৃপা করবে তবে বলো বলো তুমি আমার অলক্ষে কৃপা করিলে কেন? ও গো গিরিধর একেবারে দেখা ও গো দেখা যেই না বাবা গিরিধর গিরিধর বলে কাঁদছে, শক্তিমা বলে উঠলেন, গিরিধর তোমার ইচ্ছাই তো জগৎ চলে, তাহলে সেই যখন তুমি এই নাস্তিকের বাড়িতে এলে, তাহলে তুমি কি পারো না আমার শাশুড়ি মার মতিগতি একটু বদলে দিতে? তুমি কি পারো না আমার স্বামীকে চিরজনমের মতো তোমার চরণের দাস করে দিতে? বলো না, তোমার ইচ্ছাতে যদি সব হয় তুমি কেন পারো না? সবার মাঝখানে ধরে শাশুড়ি মা যখন কাঁদছে, আর শক্তিমা বারে বারে বলছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান জানে সব নয়নে দেখা যায় না। দন্তস্ববা সব মানে সর্বস্ব, তালেবের সমা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তালেবের সভা সব মানে মরা। এ মরা চোখে কোনোদিন ভগবানকে দেখা যায় না। তাহলে কি করব? ভগবান মনে মনে ভাবছে, আমি যদি দেখা না দিই তাহলে তো এরা শক্তিমান উপরে আরো অত্যাচার করবে, আমাকে দেখা দিতে হবে। এইবার ভক্ত বাৎসল্য ভগবান, যেই না শাশুড়ি একটা স্বামী শক্তিমাকে মারছে, ওই তাদের মাঝখানে আমার গিরিধর বাঁকা করে বাঁকা হাতে মুরলি ধরে দাদা দাদা এসেছে বুঝি ভক্তি ভক্ত ছড়া কিছু
তার স্বামী চমকে উঠল। তার মানে আমরা এতদিন শত্রুকে চিনতে পারিনি যে আমাদের কি সম্পদ ঘরে আছে। সবাই মিলে আমার গিরিধরের চরণে লুটিয়ে পড়ল। আর ভগবানের কৃপায় শক্তিমার আশীর্বাদ দেওয়া স্বরূপ তার স্বামীকে ভক্ত করে দিল। আর তার শাশুড়ি মাকে চিরজন্মের মতো ভগবানের চরণের দাস করে দিল। তাহলে আপনারা যারা যারা মন দিয়ে শুনলেন, অনুভব করে দেখেন, একটা নারী যদি ধৈর্য শক্তি থাকে বাবা, তার এতটাই ক্ষমতা থাকে, একটা পরিবারকে যদি নাস্তিক পরিবার হয় সেই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারে। ভজন যদি করতে হয় সকাল সকালে ভজন করো। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শোনো মা। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না বাবা। কুড়ি ফুল কি গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না। আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয় বাবা, ঠিক তৃপ্তি পাওয়া যায় না। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা যখন হরিবাসরে বসে, ভাগবত আসরে বসে, কত কি তৃপ্তি পায়, তারা কিছু অনুভব করতে পারে। ওইটা কুড়ি ফুল সেবাই লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, মাথা রেখে সে সব পেকে যাবে, শরীরের চামড়া লাগা হবে, ভগবানের চরণে বসলে শরীর অলস হবে। ওই সময়ে ভগবানের সেবা পূজা হবে না। ওটা হচ্ছে ঝরা ফুল। ও ফুল যদিও দাও, ভগবানের সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের গাছে ফোটা ফুল। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কাল মানে কোনটা বোঝালো বাবা? যেদিনে দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে ভগবানকে দেখতে পাবে, যেদিনে তুমি কান দিয়ে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন চরণে দুখানা দিয়ে আমার গোবিন্দের তীর্থস্থানে যেতে পারবে, সেই সময়কালটাকে বলছে যৌবনকাল। আর আমার ভগবান এই যৌবনকালটা খুব ভালোবাসে বাবা। যখন শরীরের ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে। কেন সতেজ থাকলে যতটা সেবা করে তৃপ্তি পাবে, আর যখন শরীর আর চলবে না মা, তত কি তৃপ্তি পাওয়া যাবে? যার জন্য আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে, আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ ব্রজে আসবে, বলো ললিতা আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? যেদিনই আমার বধূ যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসিবে, ওরে ললিতা ভজনের সময় বয়ে গেলে আর ভজন হলো। ওরে সজনী আমার
যেদিনই আমার বধূ ব্রজে আসবে সেদিনই আমার দেহ যৌবন এই দেহ যৌবন যদি ফুরায়ে যায় সেদিনে কি দিয়ে আমার বধূ সেদিনে কি দিয়ে আমার বধূ বধূর ছড়া চরণে সেবা করিব ললিতা যৌবন চলে গেলে আমার গোবিন্দ ভজন হবে না। তাহলে বলে যেদিন আমার বধূ ফিরবে আমি কি দিয়ে সেবা দেব? তাই সবাইকে এই কথাগুলো বুঝতে হবে মা। যোগ একবার আসে আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। বলা তো যায় না আবার যে মনুষ্য কুলে আসবো, বলা তো যায় না যে দুটো হাত দিয়ে কৃষ্ণ ভজন করব। তাহলে যোগ যখন এসেছে বিয়োগ যাতে না হয় তার জন্য সময় থাকতে থাকতে ভজন করো। আর ভালো যদি কাউকে বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ আগে আঁকড়ে ধরো। কেন জানো? পৃথিবীতে সবার ভালোবাসায় বাবা স্বার্থ খুঁজে পাবে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো স্বার্থ পাবে না। দেখবে মা, যদি একদিন সন্ধ্যা দিতে ভুলে যাও, কোনো আত্মীয় বাড়িতে যাও, ভগবান প্রতিবাদ করবে না সন্ধ্যা দিলি না কেন। ভগবানের রান্না করবে, একদিন যদি রান্নাতে লবণ দিতে ভুলে যাও, ভগবান বলবে না হ্যাঁ রে আমাকে যে প্রসাদ দিলি তাতে লবণ দিলি না কেন। কিন্তু এটা মানুষ হলে বাবা কত মুখ নাড়া দেবে, কত কথা বলবে, কিন্তু ভগবান প্রতিবাদ করে না। ভগবান ভক্তের কাছে শুধু একটাই জিনিস চাই, কি জানো? ওরে কলিরি জ্ঞানম ধজি সারাদিনে চলে যা, সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একজন নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে যদি নয়ন জলে বক্ষ জোগালে ভাসাতে পারে, আমার ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহির আলো করে। জলে নয়ন যে জলে নয়ন জলে একেবারে ডাকিতে পারে, ভিতরে বাহির আলো করে। তাহলে চলেন আজকে আমরা সকাল সকাল সবাই যখন সন্ধ্যাবেলায় একত্রিত হয়েছে মা, চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই নদিয়ার মাটিতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ নদী চন্দ্র গৌর আজ নদিয়ায় আমাইরা কীর্তন শুনতে গেলে
গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজকর্ম কি কি জানো তো? গল্প করতে হয় নাকি ঘুমাতে হয়? তিনটে ধ্বনি দরকার, শঙ্খর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে। কি মায়েরা সবার আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও, আমাকে নয় আমার ভগবানকে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। বেশ, আমাইরা আমার জন্য কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি জানো? নববিধা ভক্তিতে বাবা শেষে বললেন আত্মনিবেদনম, আর যতক্ষণ না আত্মনিবেদন হচ্ছে ততক্ষণ তো কৃপা হবে না। তাহলে চলেন আজকে সবাই ভগবানের কাছে জানালাম ঠাকুর আমি কীর্তনাসুরি এসেছি। কেউ দেখুক না দেখুক, তুমি তো দেখতে পেলে আমার বলতে যা কিছু আছে আমি আত্মনিবেদন করলাম। হরি বল। এই জন্য বাবা দুটো হাত তুলে একেবারে ভগবানের চরণে নিবেদন করে দেওয়া। তো মায়েরা উলুধ্বনি হবে তো? কই একবার দিয়ে দেখাও তো দেখি একবার। আজ নদী কা উদয় গিরি আমারে গোড়া রে গোড়া রে, আমারে গোড়া 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 রে, ওই নদী আর চাঁদ গোড়া, আমারে গোড়া গোড়া রে, আজ নদিয়ায় উদয় গিরি, আরে পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি, কৃপা করি হইল কৃপা করে হইল উদয়, আরে কৃপা করে হইল উদয়, বলি সোনার নদিয়ায় গৌর দয়া খোলা, সোনার নদীতে গৌরী উদয় হলো, ওই না কলির জীবে উদ্ধারিতে, সোনার নদীতে উদয় হলো, করির দেবী উদ্ধারিতে নদীতে উদয় বলি হলো, রাধে দয়া করো, নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, নদীতে উদয় হলো, কৃপা করে হইল উদয়। আস্তে কৃপা করে করুণা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। এইবার বাবা আমি একটা কথা বলবো। সত্যতে ভগবান বড় লোক হলো, ত্রেতাতে ভগবান বড় লোক হলো, দাপারেও ভগবান বড় লোক হলো, কলিযুগে ভগবান কাঙাল হলো কেন? কি গো মা, অসুবিধা হতো বড় লোক হলে ভগবান? কিসের জন্য 24 বছর বয়সে বাবা সবকিছু ত্যাগ করে দিই একেবারে ভিক্ষার ঝোলাটা সম্বল করে দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে কেন? সত্যযুগে যে ভগবান সিংহাসনে বসেছিল নারায়ণ হয়ে, ত্রেতা যুগে 14 বছর রাম বনে গেল, বনবাস থেকে ফিরে এসে বাবা তিনি তো রাজ সিংহাসনে বসেছিলেন, তাই না? 14 বছর পরে আবার ফিরে বসলেন। আবার দেখেন ভগবান কৃষ্ণ সে তো মথুরার রাজা, দ্বারকার রাজা, বৃন্দাবনেরও রাজার ছেলে, কিন্তু কলিযুগের ভগবান আপনাদের আমাদের জন্য, আমাদের মতো পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষদের জন্য ভগবান কাঙাল হলো কেন? আর শুধু কাঙাল হলো নয় মা, ভগবান হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে বাবা যে হরিনাম নিচ্ছে তাকে দিচ্ছে, যে নিচ্ছে না তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার হরিনাম কর। তাতেও হলো না, ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা মা, ভগবান ধুলা মাখবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, তিনি আজকে ধুলা মাখবে কেন?
ভগবান ধুলাতা তো এমনি এমনি মাকেনি, মাখছে কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম কথাটাই? ভগবান নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে, নিজেই কিন্তু কৃষ্ণ। আমরা সবাই জানি বাবা মহাপ্রভু তো তিনি কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদবে কেন? যে ভগবান রাধারানীকে বঙ্গ থেকে সৃষ্টি করলো, সেই ভগবান রাধা বলে কাঁদবে কেন? ওই যে বাবা শ্লোকে দেখালো, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে ধর্ম করে সমাজকে শিখিয়েছে, যার জন্য ভগবান ছোট বড় বিচার করছে না, সবার পাত ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? মহাপ্রভু সমাজকে শেখালো, ওরে কলির জীব, তোরাও যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব দেখিস, তাদের চরণ ধুলাই লুটিয়ে পড়। গুরুজনদের সম্মান করতে সে, গুরুজনদের যে কিভাবে কথা বলতে হবে সেগুলো শিখতে হবে। তাহলে ভগবান হয়ে ধুলা মেখেছে কেন মা? এই কথাটা আমাদের খুব জানা দরকার। কেন মাখলো জানো ধুলাটা? শুনে নাও। আচ্ছা মা, সকাল হয়েছে, সকালবেলা ঘুম চোখটা খুললাম, আর ঘুম চোখটা খুলে বাবা সকালবেলা একটা খুব ভালো কাজে যাব, শুভ কাজ, আর পাশ বাড়ির সঙ্গে আমার খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল, মানে এত ঝগড়া থানা পুলিশ মামলা চলছে। আচ্ছা মা, সকালবেলা শুভ কাজে বার হব, স্নান টান করে ভালো পোশাক পরে সবে একটা পা বের করেছো, সেই শত্রু সামনে পড়ে গেছে। ভালো করে বুঝে সুঝে উত্তর দেবে কেমন? তাহলে শুভ কাজে যাচ্ছ, শত্রু সামনে পড়েছে, ভালো করে বলেন বাবা প্রণাম করে তবে তাকে যাবেন কি মা? যাবো? আরো মাথায় হাত দিয়ে সকালবেলা ওখানে বসে পড়বো, হায় হায় আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখলাম, মানে আজকের আমি যে কাজে যাব আমার যাত্রা অশুভ হয়ে যাবে। কি বাবা এটাই আপনারা আমরা সবাই বলবো তো? কেন? শত্রু মানে ওর মুখ দেখে গেলেই আমাদের যাত্রা অশুভ হবে, কিন্তু না, এইখানে একটা শিক্ষার ব্যাপার আছে বাবা, মনে রাখতে হবে সবাইকে। এমনি এমনি যুধিষ্ঠির মহারাজ বাবা সশরীরে স্বর্গে যায়নি। অর্জুন যেতে পারলো না, ভীম যেতে পারলো না, নকুল সহদেব যেতে পারলো না, দ্রৌপদী পঞ্চসতীর মধ্যে একজন সতী, তিনিও যেতে পারলো না, কিন্তু যুধিষ্ঠির মহারাজ গেল কেন? তার প্রত্যেকটা পা ফেলা বাবা ছিল ধর্মের পথ, ধর্ম ছাড়া কোনোদিন অধর্ম করেনি, যার জন্য যুধিষ্ঠির মহারাজ একা গিয়েছিল। তাহলে এই জায়গাতে ভালো করে অনুভব করতে হবে, সে যদি তোমার বয়সে গুরুজন হয়, সে যত বড় শত্রু হোক, সকালবেলা তুমি একটা শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন সামনে পড়ে যায়, শত্রু হলেও তার পদধূলাটা তোমার নিতে হবে। যদি বলে বাবা এটা মৌমিতা বলে যাচ্ছে, আমার কথা শুনবে না, আমার কথা কেন শুনতে যাবে? শাস্ত্র গ্রন্থ তো মিথ্যা বলছে না। একটু মহাভারতের দিকে চেয়ে দেখেন, মহাভারতেই তো আমার ভগবান প্রমাণ দিয়ে গেছে, শত্রু হলেও যদি গুরুজন হয় তাকে বড় জায়গা দাও। আর যদি আমার একটু বসো, নেবো, একটু বসো না, চলে যাচ্ছ নাকি? ওখানে দাও, হয়ে যাবে, নাও নাও, হরি বল। তাহলে বাবা শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে হবে, আর যদি বড় জায়গা দিতে পেরেছো, তাহলে বাবা সব কাজে, যে কাজেই তুমি যাবে সে কাজ তোমার জয় জয়কার হবে। কিন্তু আমরা এমন অধার্মিক মানুষ, আমরা কেউ বিশ্বাস করি না এগুলো। কিন্তু দেখেন মহাভারতের দিকে তাকিয়ে, মহাভারতের যুধিষ্ঠির দ্বারা আমার ভগবান কৃষ্ণ সমাজকে শিক্ষা দিয়েছে। আর যারা মহাভারত জ্ঞানী বা মহাভারত পড়বেন বাবা, শুধু ওটা কিন্তু পড়ার বিষয় নয়, যদি কেউ হৃদয়ঙ্গ করতে পারে তার জীবনটা একেবারে বদলে যাবে। মহাভারত এমনই একটা বাবা জীব শিক্ষার জায়গা, সবটাই জীব শিক্ষা, কিন্তু অনুভব করতে হবে। তাহলে মহাভারতের শিক্ষাটা কবে দিয়েছিল? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন
ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, গুছিয়ে নাও, আমাদের সকাল হলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তা যুধিষ্ঠির সকাল সকাল কথাটা শুনে বলছে, কৃষ্ণ, সকাল হলেই তোমরা যুদ্ধে রওনা দেব কুরুক্ষেত্রের মাঠ। কিন্তু কৃষ্ণ, ক্ষণকাল বিলম্ব করবাই, আমি কিছুক্ষণের জন্য আমি আমার বড় মার কাছে একটু যেতে চাই। যেই না বলেছে বড় মার কাছে যেতে চাই, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। কি যুধিষ্ঠির দাদা, তুমি যাচ্ছ যুদ্ধে সকালবেলা, আর তুমি বড় মার কাছে আজকে রাত্রিবেলা কেন যেতে চাইছো? কৃষ্ণ, আমি বড় মার কাছে যাব তার একটাই কারণ, কারণ আমি যুদ্ধে যাব যদি আর ফিরে না আসি, ওই জন্য যুদ্ধে যাওয়ার আগে আমি একবার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে বড় মার পদধূলা নিতে চাই, ভগবান বললেন অসম্ভব। যে মেয়েটা জীবনে তোমার মঙ্গল চাইল না, যে মেয়েটা সারা জীবনে তোমার অমঙ্গল চেয়েছে, যে 7 ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটাকে প্রণাম করবে? কৃষ্ণের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হেসে উঠল। কৃষ্ণ, এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু কৃষ্ণ তোর মুখে সাজে না ভালো। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে আমার মৃত্যু হবে, আমি জানি। তা কৃষ্ণ বলছে, জানো তো, আগে তাকে প্রণাম কেন করতে যাচ্ছ? সে তো তোমার মঙ্গল চাই না। কৃষ্ণ, আমার বড় মা আমার মঙ্গল চাই না, কিন্তু আমি তো এ জীবনে কোনোদিন আমার বড় মার খারাপ চাই না। কারণ কেন ভুলে যাচ্ছ কৃষ্ণ? সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা, আমার মায়ের থেকে যিনি বড়, তাহলে যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মাকে প্রণাম না করি, কৃষ্ণ, আমি কোনো দিন তো শুভ কাজে গিয়ে জয়লাভ করতে পারবো না। ভগবান বলে উঠলেন, বেশ, তবে শোনো, যাচ্ছ যাও, তবে কিন্তু দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, বেশ। রাধে, ভক্তচরণে আমার একটা নিবেদন, আমি বলছি বলে কেউ কিছু মনে করবেন না। কীর্তন চলাকালীন বাবা আপনারা কেউ কিছু দান করবেন না, এইটুকু আপনাদের কাছে আমার নিবেদন। কীর্তন সমাপ্তে আপনাদের চরণে আমি দাঁড়াবো, তখন আমার গোবিন্দ সেবায় কিছু দিও, কিন্তু কীর্তন চলাকালীন কেউ আসবেন না, আর কেউ হরিবাসরে কিছু দান করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি বললাম বলে বাবা অপরাধ নেবেন না, হরি বল। তার যুধিষ্ঠির মহারাজ যেই না কৃষ্ণের কাছ থেকে আজ্ঞা নিয়ে আজকের বড় মাকে প্রণাম করতে যাচ্ছে, আর বড় মা তখন কোথায় জানো? রাতের অন্ধকারে জানালা দরজা সব বন্ধ করে, ভাবেন মায়েরা একটা ছেলের মা নয়, 100 ছেলের মা। সেই 100 ছেলের মা বসে বসে কাঁদছে আর বলছে, কৃষ্ণ, একটা একটা করে আমার শতপুত্র দিলি বাবা, কিন্তু তার মধ্যে কি আমার একটা ছেলেকে তুই পারলি না কৃষ্ণ ভক্ত করতে? 99টা ছেলে খারাপ করে দিতে পারতিস, তুই তো পারতিস একটা ছেলেকে আমার ভালো করে দিতে, তাও তুই করলি না। বসে বসে মা কাঁদছে। কেন কাঁদছে গো? এ জগতে সন্তানের মঙ্গল হবে না অমঙ্গল হবে, সবার আগেই মার হৃদয়টা জানতে পারে যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। বুঝতে পেরে গেছে বাবা, আজকের আমার 100টা ছেলে সকালবেলা যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে ফিরবে না। আর মা গান্ধারী কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসেছে, দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা।
ভালো করে ভেবে দেখেন বাবা, যে বড় মা সব সময় ঠাকুরের কাছে কাঁদে কবে যুধিষ্ঠির মরবে, সেই যুধিষ্ঠির যুদ্ধে যাওয়ার আগে বড় মার কাছে যাচ্ছে। আমার মা, বড় মা কে? যুধিষ্ঠির কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়েছে। কি চাস? কি চাস? কেন এসেছিস সেখানে? চলে যা বাবা, একবার যদি আমার দুর্যোধন তোকে দেখে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। বড় মা, তোমার দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার দাদা আছি, এখন আমি তার শত্রু হইনি। কাল সকালে যখন যুদ্ধে নামবো, ভাইরা 100 জন আর আমার ভাইরা আমরা 5 জন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো, তখন আমরা শত্রু হব। কি চাস? কেন এসেছিস রাতের অন্ধকারে আমার কাছে? বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস? কি নিবি বলে রাতের অন্ধকারে এসেছিস না? আগে ত্রিসত্য করো, আমি চাইলে দেবে। আরে বাবা, আমার কাছে যদি থাকে তো দেব, আর যদি না থাকে আমি তোকে দেব কি করে? আছে, আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ, যদি থাকে আমার কাছে আমি তোকে দেব, বল কি চাস? ওগো বড় মা, তুমি আগে তুমি একবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালবেলা যুদ্ধে তোমার যুধিষ্ঠিরের প্রথমবারে মৃত্যু হয়ে যায়। ওরে খোকা, তুই এমনি করি বলিস না, পারবো না। আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। চমকে উঠল গান্ধারী, অসম্ভব। আমি মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যেন কাল যুদ্ধে তোর মৃত্যু হোক? খোকা, বড় মা, আজ কেন তুমি ভেঙে পড়ছো? বড় মা, তুমি তো প্রতিদিন ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, তাহলে আজকের কেন আমি নিজে থেকে চাইছি তুমি দিতে পারছো না? গান্ধারী বলল, খোকা রে, দেখেন শত্রু কোথায় দুর্বল হয়ে যায়। যে গান্ধারী সারা জীবন অমঙ্গল চেয়েছে, সেই গান্ধারীর কথা দেখো। আজ যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠিরের মৃত্যু হয়ে যাবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। কি আশীর্বাদ দিলে বড় মা? শোন, ওরে যথা ধর্ম, ওরে যথা জয় রে, ওরে অধরের
ওরে যথা ধর্ম তথা জয় রে। গান্ধারী বলল খোকারে এই মানব জীবনে তোর ভালো চাইনি, আজ জীবনে প্রথমবারে তোর মাথায় হাত রেখে বললাম যে পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষের কি ওরে অপমৃত্যু হয় রে। যে পক্ষে ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রায় রে, সেই পক্ষের কি মৃত্যু হয় রে। দুর্যোধন পিছন থেকে এসে বলছে মা তুমি করলে কি, তুমি তোমার ছেলে মনে করে শত্রুকে আশীর্বাদ দিলে। গান্ধারী বলল খোকারে আমি জানি ওটা যুধিষ্ঠির এসেছে, কিন্তু মা তুমি ওকে কি আশীর্বাদ দিলে। বলে ঠিকই তো দিলাম, ওরে যাদের সাথে আমার কৃষ্ণ থাকে এই পৃথিবীতে তাদেরকে কোনোদিন পরাজিত করা যায় না, তাই আমি তোর মা হয়ে বারে বারে বারণ করলাম ওই রক্তের খেলা তুই খেলিস না বাবা। কিন্তু তাতেও কি শোনে বাবা, দুর্যোধন অহংকারী ছেলে, আর অহংকারী যারা হয় কারোর কথাকে গুরুত্ব দেয় না, সে যেটা মনে করবে ঠিক। তার দুর্যোধন তেমনই একজন ব্যক্তি বাবা, কোনোদিন কারোর কথা শুনলো না। এমনকি জানো যেদিন যুদ্ধে গেল নিজের বাবা মাকে প্রণাম পর্যন্ত করে গেল। কি গো, আর এরা পাঁচ ভাই সব থেকে বড় শত্রু। যুদ্ধে যাওয়ার আগে বড় জ্যাঠামশাই আর বড় জেঠু জেঠিমাকে প্রণাম করে তবে গেছে। হ্যাঁ গো, এদের জয় হবে নাকি ওদের জয় হতে পারে। সে যে যতই হোক না কেন বাবা, কোনো শুভ কাজে যাবার সময় গুরুজনদের পদধূলা নিতে হবে। আজকের ভালো করে তাকিয়ে দেখে যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান, কি প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলা নেবার। ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শিখিয়ে দিল মহাভারতে, ওরে কলির জীব ভালো করে তাকিয়ে দেয়, সব থেকে বড় শত্রু তার পায়ের ধুলা নিল, আর নিল বলে পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে ফিরে এলো। কিন্তু মনে রাখতে হবে মা একটা কথা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? ও মা হাসছো কেন, মানে কি ভুল বললো? ঠিক বলেছে? আমার ভুল বললো? হ্যাঁ ভুল বললো। কি হবে জানো? রমণীর গুণে। বেশ, দেখেছো এটা খনার বচন না, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এই যে এত বড়াই করে বলছো রমণীর গুণ, রমণীর গুণগুলো দেখাতে তো হবে। কি বাবা, একটা পরিবার, কৃষ্ণ ভক্তের পরিবার কিন্তু কোনো পুরুষ পারবে না, একটা নারী পারবে। নারী হচ্ছে সংসারের শক্তি, আর ঘরের নারী যদি ঠিক হয় সে সংসারটাকে বাবা কৃষ্ণ ভক্তের পরিবার হতেই হবে। আর নারী যদি বাবা নড়বড় করে বাবা, সে পরিবার জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্তের সংসার হবে। যদি বলো কেন, এই যে আমি কথাগুলো বলবো মা একটু মন দিয়ে শুনবে কেমন। একটা নারী কি না করতে পারে, এই নারীকে বাবা কেউ দুর্বল মনে করো না, এরা লাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার। নারী শুধু ভোগের সম্পদ নয়। কেউ যদি মনে করে বাবা নারী ভোগের, ও তার কাছে ভোগের সম্পদ হয়, কিন্তু নারী সাধনা করতে হয়, নারী ভজন করতে হয়। করেছিল বাবা দেখেন চণ্ডী ঠাকুর, রামীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল করেছিল বাবা চিন্তামণি, একজন পতিতা নারীর চরণ সেবা। বাবা শ্রাদ্ধে বসেছে, সে চিন্তামণি ছাড়া কিছু জানে না। কেন? চিন্তামণির চরণে আত্ম নিবেদন করে দিয়েছিল, আর সেই চিন্তামণির চরণ সেবা করে গোবিন্দ চরণ পেয়েছে। ভালো করে ভাবেন, তারা যদি সত্যি খারাপ মানুষ হবে
তবে বাবা ওদের প্রেম তো আর এই সমাজের প্রেম নয়। কি গো, সমাজের প্রেম যদি হতো বাবা তাহলে ভগবান কত আর ধরায় নামবে, তাই না? এদের প্রেমটা আমার রাধা গোবিন্দের প্রেম যেমন আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমও না। যদি নিজেদের জন্য ভালোবাসা হয়, নিজেদের সুখের জন্য ভালোবাসা হয়, সে ভালোবাসা বাবা কোনোদিন চিরস্থায়ী হয় না। কিন্তু যদি কৃষ্ণের সুখের জন্য প্রেম হয়, কৃষ্ণ ভালো থাকবে তার জন্য যদি ভালোবাসা হয়, সেটা চিরস্থায়ী থাকে। তাই এদের প্রেমটা ছিল তেমন, যার জন্য তো বাবা এরা গোবিন্দ চরণ পেয়ে গেল। দেখেন বাবা, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে ভুরি ভুরি প্রমাণ আছে। তাহলে নারী যদি ঠিক ঠিক সাধনা করা যায়, ওই নারীর চরণ সেবা করে পাওয়া যায় গোবিন্দ চরণ।